The Tripura Pradesh Congress on Monday launched a sharp attack on the state government, alleging a complete breakdown of governance and claiming that Tripura is currently in an explosive state, with the general public losing all hope in the administration. Speaking at a press conference at the Pradesh Congress Bhavan, party spokesperson Prabir Chakrabarti strongly criticized the state of law and order, specifically highlighting the recent massive drug seizure from a railway wagon at Jirania railway station. Chakrabarti remarked that the state has been floating in a sea of drugs over the past few years, underscoring the severity of the narcotics trade. He alleged that the Jirania drug haul case has revealed the names of several influential persons and their relatives, suggesting that the involvement of powerful networks in the illicit trade. The spokesperson further claimed that the widespread frustration among the youth due to unemployment is pushing them towards drug addiction, compounding the social crisis. সকলেই একটা কথা নেশা নিয়ে অন্য বিষয় নিয়ে তো বলে, এগুলি বলে আমি আগেই বলেছি সময় নেব না। সকলেই বলে যে এই নেশা বাণিজ্য, নেশা পাচার বা নেশাসক্ত মানুষের সংখ্যা বৃদ্ধি সবটাই পূর্বতন সরকারগুলির সৃষ্টি, তারাই এটা করে গেছে। যে আমি ঠিক আছে, আমি তর্কে যেতে চাই না, আমি প্রমাণে যেতে চাই না। এই যে ওয়াগন ভর্তির নেশা সামগ্রী বা 7.5 বছরে যে নেশা সামগ্রী গোটাপি হোক অন্যভাবে উদ্ধার হয়েছে, এই সব কি ওই 7.5 বছর আগে মজুদ ছিল রাজ্যে? ঠিক তেমনি আরেকটা ছোট বিষয় আমি দেখাই। আমরা জানি 7.5 বছর আগেও আমাদের রাজ্যে কোনো কোনো মহকুমায়, বিশেষ করে সীমান্ত এলাকায় আর দুর্গম পাহাড়ি এলাকায় ভারতবর্ষে অবৈধ গাঁজা, সে গাঁজার কিছু কিছু চাষ হতো। এর দায়টাও বর্তমান সরকার পূর্বতন সরকারের ঘাড়ে চাপায়, যদিও প্রকৃত ঘটনা হচ্ছে সেই সময় লুকিয়ে চুপিয়ে চাষ হতো, এটা ঠিক একটা অংশের মধ্যে, সারা রাজ্যে ছড়িয়ে যায়নি। তো এখনকার মতো আমার কথা নয়, কংগ্রেসের অভিযোগ নয়। 21শে অক্টোবর, গত 21শে অক্টোবরে প্রভাতী, ত্রিপুরার অন্যতম প্রভাতী পত্রিকা প্রতিবাদী কলম, এতে একটা ছবি বেরিয়েছে। ক্যাপশনটা হচ্ছে প্রকাশ্যে গাঁজা খেয়ে। ছবিটা দেখুন আপনারা, একটা গাঁজা খেতের ছবি দেখা যাচ্ছে। স্থানটা কোথায়? আরেকটা আমি যেটা জিরানিয়াকে বলেছি যে আমাদের রাজ্যের গণতন্ত্রের বদ্ধভূমি, অন্যতম বদ্ধভূমি, আরেকটা গণতন্ত্রের অন্যতম বদ্ধভূমি হচ্ছে মোহনপুর বিধানসভা কেন্দ্র। প্রভাবশালীর অঙ্গুলি নির্দেশের বাইরে মানুষের জল খাওয়ারও ঠিক মতো অধিকার নেই। সেই মোহনপুর বিধানসভা কেন্দ্রে গাঁজা চাষ হচ্ছে রমরমিয়ে। পত্রিকায় ছবি প্রকাশিত হয়েছে 21শে অক্টোবর, আজ কত? 28শে অক্টোবর, তাই না? মিথ্যে যদি হতো, অসত্য যদি হতো, পরিকল্পিত ছবি যদি হতো, তাইলে তো প্রতিবাদ করার কথা ছিল। ঠিক তেমনি জিরানিয়ায় গাঁজাকাণ্ড, ওয়াগন ভর্তি গাঁজাকাণ্ডের পর প্রচার মাধ্যমে নানা প্রভাবশালী সহ তাদের আত্মীয় পরিজনদের বিবরণ, এর সাথে যুক্তের বিবরণ উঠে আসার পর আমরা দেখছি না সরকার, না সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গ কারোর কোনো প্রতিবাদ, না ওই পত্রিকা প্রচার মাধ্যমের সম্পর্কে, না কারোর সম্পর্কে কোনো প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে না। Prabir Chakrabarti demanded an impartial and improper investigation into the Jirania case led by high-level officials to uncover the entire network and bring all culprits to justice. He called for strict action against everyone involved in the drug business, regardless of their position.
Reported by Amir from Agartala, Chini Khorang.